আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষীরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব শবে বরাতের রাত নিয়ে বিস্তারিত আলোচনা। এই আলোচনায় থাকবে শবে বরাতের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হয়, এটা সুন্নত, ফরজ নাকি নফল। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনবেন এবং সেইভাবে আমল করার চেষ্টা করবেন। প্রথমে বলে নিচ্ছি শবে বরাত কি। শবে বরাত ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি বা ক্ষমা, অর্থাৎ শবে বরাত মানে ক্ষমা ও মুক্তির রাত। প্রথমে বলে নিচ্ছি শবে বরাত কি। শবে বরাত ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি বা ক্ষমা, অর্থাৎ ক্ষমা ও মুক্তির রাত। এই কথাটা ভালোভাবে বুঝে নেবেন। ইসলামী ক্যালেন্ডারে শাবান মাসের 14 তারিখের রাতকে শবে বরাতের রাত বলা হয়। এখন বলবো শবে বরাতের সাথে কুরআনের কি সম্পর্ক। কুরআন শরীফে শবে বরাতের নামটি নেই, তবে সূরা আদ-দুখানের বলা হয়েছে যে নিশ্চয়ই আমি এক বরকতময় রাতের এটি অবতীর্ণ করেছি। সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ হয়। অনেক তাফসিররা মনে করেন এই বরকতময় রাত হলো শবে বরাতের রাত হতে পারে, আবার অনেক আলেম বলেন এটি লাইলাতুল কদরের রাত। তাই বিষয়টি ইখতিলাফপূর্ণ, মানে মতভেদ রয়েছে। শবে বরাতের রাত নিয়ে হাদিসে অনেক কিছু এসেছে। হাদিস এটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। কিছু সহিহ ও হাসান হাদিসে শবে বরাতের ফজিলতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এটা ইবনে মাজাহ ও তিরমিজি হাদিস শরীফে এসেছে। এই হাদিসটি দ্বারা বোঝা যায় এই রাত্রি হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রাত এবং এই রাতেই ক্ষমা চাওয়ার জন্য সুযোগ। আরও বুঝতে পারা যায় অহংকার, হিংসা, শিরক ক্ষমা চাওয়ার জন্য কত বড় বিপদ। এখন আমি আপনাদের বলবো এ রাতে কী করা সব থেকে বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ বা নির্দিষ্ট কোনো দোয়া প্রমাণিত হয়নি, তবে যা করা নিঃসন্দেহভাবে ভালো তা হলো নফল নামাজ, কুরআন তিলাওয়াত, বেশি বেশি ইস্তেগফার, দোয়া ও তওবা। পরদিন 15 শাবান নফল রোজা রাখা, মানে 15 তারিখে আগামীকালকে আপনারা রোজা রাখতে পারবেন। যে বিষয়গুলো থেকে সতর্ক থাকতে বলা হয়েছে সেগুলো হলো নির্দিষ্ট 100 রাকাত নামাজ পড়বেন না, বিশেষ মোমবাতি বা আলো জ্বালানো যাবে না, আতশবাজি করা যাবে না, কবরস্থানে দল বেঁধে অনুষ্ঠান, নির্দিষ্ট দোয়া বাধ্যতামূলক মনে করা যাবে না। শবে বরাতের আসল শিক্ষা হলো আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ থেকে মুক্তি চাওয়া, মানুষের সাথে সম্পর্ক ঠিক করা, রমজানের জন্য আত্মিক প্রস্তুতি গ্রহণ করা। শবে বরাত মানে শুধু রাত জাগা নয়, নিজেকে বদলানোর নিয়ত করা। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে শবে বরাতের রাতে কি তাহলে কোনো নির্দিষ্ট নামাজ আছে কিনা। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ, নির্দিষ্ট রাকাত সংখ্যা বা নির্দিষ্ট সূরা পড়ার সহিহ কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেমন 100 রাকাত নামাজ, শবে বরাতের বিশেষ নামাজ, প্রতি রাকাতে নির্দিষ্ট সূরা, এগুলো প্রচলিত হলেও হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কিভাবে নামাজ পড়বেন। শবে বরাতের রাতে সাধারণত নফল নামাজ পড়াই উত্তম। নফল নামাজের নিয়ত: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এটাই যথেষ্ট, কোনো আলাদা নিয়ত করার দরকার নেই। এখন প্রশ্ন হলো কত রাকাত নামাজ পড়বেন। নির্দিষ্ট সংখ্যা নেই, নিজের সামর্থ্য অনুযায়ী 2 রাকাত করে 4, 6, 8, 12 রাকাত পড়তে পারেন। যতটা একাগ্রতা থাকে ততটাই ভালো, কম কিন্তু মনোযোগ সহকারে পড়া উত্তম। এখন প্রশ্ন হলো কি সূরা দ্বারা শবে বরাতের নামাজ আদায় করবেন। যে কোনো সূরা পড়তে পারো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কুরআন থেকেও যেটা সহজ লাগে সেটাই নিয়ে পড়তে পারবেন। নির্দিষ্ট সূরা বাধ্যতামূলক মনে করা ঠিক নয়। এখন নামাজ শেষে করে কি করবেন।
নামাজ পড়ে বেশি বেশি ইস্তেগফার, নিজের গুনার জন্য তওবা, বাবা মা পরিবার উম্মার জন্য দোয়া, হিংসা বিদ্বেষ থাকলে অন্তর থেকে তা পরিষ্কার করে ফেলা এই রাতের জন্য সবথেকে বেশি উত্তম কাজ। শবে বরাতের রাতেও তাহাজ্জুদ নামাজ পড়ে সবথেকে উত্তম নফল ইবাদত। তাহাজ্জুদ পড়ার পদ্ধতি হলো ঘুম থেকে উঠে 2 রাকাত করে যত পারো পড়ো, দীর্ঘ সিজদায় দোয়া করো। আজকের এই শবে বরাতের আলোচনা থেকে মনে রাখবেন নফল নামাজ পড়া সুন্নাহর অন্তর্ভুক্ত। বিশেষ শবে বরাতের নামাজ সুন্নাহ নয়। একাগ্রতা ও ইখলাস আসল। মনে রাখবেন আল্লাহর রাকাত গোনেন না, অন্তরের অবস্থা দেখেন। আর হ্যাঁ, মনে রাখবেন যত পারেন এই রাতে বেশি দরুদ পাঠ করবেন, জিকির করবেন, তওবা করবেন, আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করবেন যেন আল্লাহর সন্তুষ্ট হয়ে আপনার সকল গুনাহ থেকে মাফ করে দেয়। সিজদায় পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চাইবেন, কান্নাকাটি করবেন। তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরি খেয়ে 15 তারিখ মানে শাবান মাসের 15 তারিখে রোজা রাখবেন। আমার এই আলোচনাটুকু যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রেখে দিবেন। আমার এই আলোচনাটুকু এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আরও এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমি কোনো ইসলামিক ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।